সর্বাগ্রে আমার দণ্ডবোধ প্রণতি নিবেদন করি। হরি হরি বল। অল্প সময়ের জন্য আসুন কিছু ভগবত কথা শ্রবণ করে আমাদের মনকে কিছুটা মার্জিত করব। সাবান দিয়ে গায়ে জল দিয়ে ধুলে অবশ্যই গাটা পরিষ্কার হয়, কিন্তু মন পরিষ্কার হয় না। আমাদের যত সমস্যার কারণ তার প্রধান এবং অন্যতম বিষয় হচ্ছে মন। আমাদের যাবতীয় সমস্যার কারণ হচ্ছে মন। আর এই মনকে পরিষ্কার করতে গেলে মহাপ্রভু বলেছেন, সাধুর সঙ্গে হরি কথা ছাড়া অন্য কোনো উপায় নেই। আচার্য বলছেন, মার্জিত হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ। যখন তুমি সাধু সঙ্গ করবে তখন মনটা মার্জিত হয়, ভজনটাও মার্জিত হয়। সাধু কেমন জানো না? বলে সাধু ঠিক ওই জগন্নাথ যেমন রথে উঠে বেরো, সাধু ঠিক তেমন। জগন্নাথ ভগবান রথে ওঠেন কেন? বলেন ওই যারা ভিতরে গিয়ে তাকে দেখতে পায় না তাদের জন্য তিনি নিজেই ভকতবৎসল ভগবান বাইরে বেরিয়ে আসেন। তাই আমাদের ভাগ্যেও সাধুকে তার গৃহমন্দিরে হয়তো বা পাওয়া হয় না, অনেকে পারি না, সাধুর কাছে যেতে পারি না। সাধু করেন কি, ওই জগন্নাথের মতন করে রথে না উঠলেও স্থানে স্থানে জায়গায় জায়গায় এসে উপস্থিত হন, এবং যারা গিয়ে দেখা করতে পারে না সাধু তাদের ঘরে এসে তাদেরকে দেখা দিয়ে দেন। জগন্নাথ ভক্ত দর্শনে রথে ওঠে, রাস্তায় নামে, তবে মনে রেখো প্রভু জগন্নাথ রাস্তায় নেমেছেন মানে তিনি কিন্তু রাস্তার লোক নয়। প্রভু কিন্তু পথের মানুষ নন, আমাদের জন্য পথে এসেছে, তবে ওই 7 দিনের জন্যই নিজের মন্দির ছেড়ে বেরোন। যাতায়াত মিলিয়ে 9 দিন হয়ে গেলেই ঠিক একাদশীর আগে দশমীতে কি করেন, আবার পুনরায় নিজের মন্দিরে ফিরে যান। কাজেই যারা মন্দিরে গিয়ে দেখতে পায় না তাদের জন্য প্রভু বলছেন, আমি বাইরে এসেছি, তুমি দেখে নাও। এই প্রকার যে গুরুতত্ত্ব হন, অভিন্ন জগন্নাথ তত্ত্ব বাবা, গুরুতত্ত্ব, এরা গোলক থেকে আসিয়াছেন, এই জগতে ময়লা আবর্জনার মধ্যে এসে উপস্থিত হয়েছে। তবে এনারা ময়লার মানুষ নন। এসেছেন কেন? বললে যে পাকে পড়ে আছে তাকে তুলতে এসেছে। যে পড়েছে তাকে তুলতে গেলে তো মা পাকে নামতেই হবে। যে জলে পড়ে ডুবে যাচ্ছে তাকে উদ্ধার করতে গেলে আমাকে তো জলে নামতেই হবে। তা ময়লা জগতে যে জীব পড়েছে ওকে তুলতে গুরুতত্ত্ব আছে। কি দিয়ে তোলেন? বলে হরি কথা, হরি নামের অমৃত তাদের কানে দিয়ে তাদের তুলেন। কি বলে তোলেন মা? গুরুদেব বলেন, দেখ বাবু, আসলে তুই সংসারের নয়, তুই হচ্ছিস ভগবান শ্রীকৃষ্ণের দাস। সংসারের সেবা করা তোর কর্তব্য নহে, প্রভুর সেবা করাই তোর ঐকান্তিক কর্তব্য। এই উপদেশগুলি দিয়ে যান। এই জন্য নিত্য গোলকধামের তত্ত্ব, গুরুতত্ত্ব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়। আমাদের যোগ্যতা নেই, ক্ষমতাও নেই, সামর্থ্য নেই যে তার কাছে যেতে পারবো, তাই তিনি নেমে এলেন। ভাগবতে আছে, ভক্তি মহারানী যখন তার বৃদ্ধাবস্থা প্রাপ্ত 2 পুত্র জ্ঞান এবং
বৈরাগ, তারা মূর্ছিত হয়ে মুমূর্ষু হয়ে পড়ে আছে। তাদের উদ্ধারের উপায় নারদজি এসে বিবিধ চেষ্টা করেও যদি পারলেন না, তখন শ্রী নারদজি, জানো মা ভাগবতে লেখা আছে, সুত গোস্বামী বলছেন, নারদজি তখন তার অগ্রজ 4 ভাইয়ের কাছে গিয়েছিলেন। নারদ ছোট, নারদের অগ্রজ ভ্রাতা আছে, ব্রহ্মার উৎপন্ন এরা প্রথম 4 জন সন্তান। আবার 4 সম্প্রদায়ের মধ্যে এনারা আমাদের আচার্য। এদেরকে একত্রে সনক আদি বলা হয়। সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার। আমাদের 4টি বৈষ্ণবীয় সম্প্রদায় আছে, শ্রী, ব্রহ্ম, রুদ্র এবং সনকাদি। এই যে চতুর্থে সনকাদি, এরাই তারা। এরা কারা? এরা ব্রহ্মার মানস সন্তান। ব্রহ্মা ধ্যানস্থ এদেরকে প্রকট করেছে। যাই হোক, ছোট ভাই নারদ ব্রহ্মার 10ম সন্তান। ব্রহ্মার 9ম সন্তান হচ্ছেন প্রজাপতি দক্ষ, 10মে নারদ। নারদ জ্ঞান বৈরাগ্যের অজ্ঞান মুমূর্ষু দুঃখ কষ্ট অবস্থা যখন নিজে দূর করতে পারলেন না, তখন এই সনকাদির কাছে বদ্রিকাশ্রমে এসে উপস্থিত হলেন। নিজের অগ্রজ ভ্রাতাদের দেখে নারদজি তাদেরকে প্রণাম করলেন। দিব্য প্রাকৃত মূর্তি, 5 বৎসরের মতন বালক বয়স, দিগম্বর, 4 ভাইয়ের অঙ্গে কোনো বসন নেই। শরীর থেকে দিব্য তেজ, ললাটে বৈষ্ণবীয় চিহ্ন আদি অদ্ভুত সুন্দর। নারদজি প্রপন্ন হয়ে বললেন, এই ঘটনা জ্ঞান বৈরাগ্যের জন্য এসেছি, আমি পারিনি, কোনো কি উপায় নেই তাদেরকে সুস্থ করা যায়? সনকাদি বললেন, উপায় একটাই আছে। কি উপায়? ভাগবতের সুত গোস্বামী বললেন, যে উপায় বললেন সেটি ছিল সনকাদি উবাচ, বলছেন, নারদ, এই জ্ঞান বৈরাগ্যকে পুনর্জীবিত করতে গেলে, উদ্ধার করতে হলে শ্রীমদ্ ভাগবত পারায়ণ ছাড়া অন্য কোনো উপায়? বলিয়ে শ্রীমদ্ ভাগবত ভগবান কি। নারদজি শুনলেন, বলে শ্রীমদ্ ভাগবত? বললে হ্যাঁ, একমাত্র শ্রীমদ্ ভাগবত সপ্তাহ শ্রবণ করালে তবেই তাদের মূর্ছা ভগ্ন, তারা সুস্থ, তাদের জ্ঞান কি। এখন বাবা এখানে আচার্যপাদ টিকা করেছে, মন দিলেই বুঝতে পারবে। বললে জ্ঞান বৈরাগ্য যে কেবল ওখানে মূর্ছিত ছিল তা নয়, আসলে আমরাও সকলেই মূর্ছিত হয়ে আছি। বলো জয় নিতাই। আমরাও সকলে মূর্ছা কাকে বলে? বলে যে জ্ঞান হারিয়েছে, যার জ্ঞান নেই তারই মূর্ছা আছে। ঠিক বললাম না ভুল বললাম? আবার শাস্ত্র কি বলছেন, কার জ্ঞান নেই? যে কৃষ্ণদাস এই জ্ঞান হারিয়েছে, যে নিজেকে মায়ার দাস বলে পরিচয় দেয়, তার কিন্তু জ্ঞান নেই। তাহলে আমাদের তো কৃষ্ণদাস বলে অভিমান সত্যি এখন আসে না। সাধু সঙ্গে তো রুচি আসে না। আহার শুদ্ধি তো এখনো বোধহয় অনেকেই করতে পারি না, প্রসাদ ভোজি হতে পারি না, একাদশী ব্রতাদি করি না, নিয়ম করে সাধু সঙ্গ করি না, বৎসরে একবার হলো নবদ্বীপ বৃন্দাবন নীলাচলাদি যাই না। যদি এগুলো ধরিনি তর্কের খাতিরে, যেগুলো আমার নেই, আর সংসারে মেতে আছি, সংসারের চিন্তায় দিনে দিনে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, তাহলে শাস্ত্র বলছেন আমাদেরও জ্ঞান নেই, আমাদেরও জ্ঞান নেই। তাই জ্ঞান বৈরাগ্যের জ্ঞান হারিয়েছে তা নয় মা, ভাগবতের সকল শিক্ষা কিন্তু আমাদের জন্য। আমরাও জ্ঞান হারিয়েছি, আমাদেরও মূর্ছা, অজ্ঞান হয়ে গিয়েছি। গুরুতত্ত্ব আসবেন, সাধু আসবেন, ভগবদীয় তত্ত্ব আমাদের কানে মন্ত্রকে দান করবেন। সেই মন্ত্রের দ্বারা কিন্তু মন্ত্র শক্তি আমাদেরকে শক্তি সঞ্চার করে প্রভুর দাস অভিমানে অলঙ্কৃত করবে। যখন করবেন তখন হবে কি, বলে মায়ার জগতে কৃষ্ণদাসের অভিমান নিয়ে, হরিভজন হরিনাম নিয়ে আমি তুমি ভালো থাকবো। হরি ভজলে এই জগতে একমাত্র ভালো থাকা যায়। এই জ্ঞান যার আছে তার জ্ঞান আছে, এই জ্ঞান যার এখনো নেই সে কিন্তু মনে রেখো
তার চোখ কান খোলা থাকলেও, সে হাঁটা চলা করলেও তাকে কিন্তু শাস্ত্র অজ্ঞান বলছে। তাই এই প্রকার যাদের জ্ঞান নেই, জ্ঞান হারিয়েছে, তারা কৃষ্ণদাস হতে চায়, শ্রীকৃষ্ণ চরণে যেতে চায়, তাদের অভিলাষ পূর্ণ করার উপায় সনকাদি বললেন নারদ একটাই, সেটা কি? তাদেরকে সাধু কণ্ঠে শ্রীমদ্ ভাগবত কথা শুনতে হবে। শুনলেই হবে? বলে হ্যাঁ, শুনলেই হবে। ডাক্তারবাবুর ঔষধ যেমন মুখে দিলে শরীরের যে কোনায় ব্যথা হয়েছে, মুখে ওষুধ দিলে সেই কোনার ব্যথা, সেই ওষুধ কি করে বাবা? গোড়ালির ব্যথা, গোড়ালিতে ওষুধ ডাক্তার দিল না, ট্যাবলেটটা বললো কোথায় দিবেন? মুখে কিন্তু ব্যথা নাই। মুখে কেন? বলে মুখ ওষুধ গ্রহণ করলে গোড়ালিতে কাজ করবে। ঠিক তাই আমাদের হৃদয়ে যে পীড়া আছে, আমাদের মনে যে ময়লা আছে, একে দূর করার উপায় সাধুর মুখ দিয়ে হরি কথা আমাদের জন্য কানের ভিতর দিয়ে যায়। ওষুধ মুখে দেয় আর সাধুর কথা কানের ভিতর দিয়ে হৃদয়ে যায়। আর যত যাবে ভেতরটা কি হবে? মার্জিত হবে, পরিষ্কার হবে। তখন হবে কি? আচার্য বলছেন তখন হরিকে ভজন করতে ইচ্ছে করবে, হরি নামে রুচি আসবে। খেলনাপাতি ছেড়ে হাতে মালা ধরে হরিনাম জপ করতে ইচ্ছে করবে। তখন জানবে যে তোমার সাধু চিকিৎসা করছে। কবিরাজ গোস্বামী বললেন, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি সে পলায়। ওই তো তালে তালে কথাগুলি একটু মিলিয়ে দেখো। আচার্য ওই বললেন, ভ্রমিতে ভ্রমিতে, আমরা সংসারে যদি ভ্রমণ করতে করতে আমাদের ভাগ্যে যদি মা সাধু বৈদ্যের প্রাপ্তি হয়। আচার্য সাধুকে এখানে বৈদ্য বলছেন। আচ্ছা, বৈদ্য মানে কি রে বাবু? বৈদ্য মানে বলুন, ঠিক বলেছেন, ডাক্তার। ইয়েস, সাধুকে আচার্য বললেন বৈদ্য। সাধু কিসের চিকিৎসা করেন? ডাক্তার বাবু দেহের চিকিৎসা করেন। সাধু কিসের করে জানো মা? সাধু আমাদের ভবরোগের চিকিৎসা। ডাক্তার দেহের চিকিৎসা করেন, তবে দেহকে সারাতে পারেন না, মানে মরিলে আবার জন্মাইতে হবে, এটাই ভবরোগ। কিন্তু সাধু হরিকথা হরিনাম দিয়ে তার ভজন উপদেশের শক্তি সঞ্চার আমাদের হৃদয়ে করে দিয়ে করেন কি? আমাদের এই যে যাতায়াতের যে চক্করটা আছে, একে আলাদ চক্র বলা হয়। মরিলে আবার জন্মাইবে, আবার পুনরায় মরিলে আবার জন্মাইবে। শ্রীপাদ শঙ্করাচার্য বললেন, পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে তু শয়ন। আচার্যের বাণী। জন্ম হয়েছে, তুমি মরিবে, মরিলে আবার তুমি জন্ম লাভ করিবে, আবার মাতৃগর্ভে যাবে, আবার জন্ম নেবে। বলে উদ্ধারের উপায় উনি বললেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। হে মন্দ বুদ্ধি সম্পন্ন মূঢ় জীব, উনি বলছেন, শোনো, যদি তুমি এই ভবরোগ সারাতে চাও, সুখে গোবিন্দ চরণের সেবা নিয়ে থাকতে চাও ভাই, তাহলে তোমাকে বলি, তুমি গোবিন্দ ভজন করো। শাস্ত্র ভাগবত বলছেন, শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য অচেতা অভয়ম। গোবিন্দের কথা শুনলে, গোবিন্দের লীলা কথা স্মরণ করবে মনে মনে, আর গোবিন্দের নাম তুমি বদন ভরে কীর্তন করবে। যদি এগুলো কর্তব্য বুদ্ধিতে করতে পারো, শ্রী সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতকে বললেন, তাহলে পরীক্ষিত জেনে রেখো, এটাই তোমার শেষ জন্ম হবে। আমার প্রভু বলতেন, বাবু এমন ভজ যাতে এর পরবর্তী আর কোনো 2 পা বা 4 পা প্রাণীর থেকে তোমার জন্ম আর না হয়। 2 পা হলে মানুষ, 4 পা হলে ভোজে নাও। ভোজে নিলে আর 2 পা 4 পার মধ্যে পড়তে হবে না। আর না ভজলে মাগো, ভাগবত বলছেন
আবার কষ্ট পেতে এই সংসারে। তাই জ্ঞান বৈরাগ্যের কষ্ট নয়, এটা আমাদের কষ্ট। কৃষ্ণ বলেছি ওনারা মূর্ছিত নয়, আসলে আমরা মূর্ছিত আছি, তাই না বাবা? আমরা মূর্ছিত আছি। মরিলেই শূন্য হয়ে যাবে সব। অসুস্থ হলে যারা প্রিয়জন, যাদের নিয়ে এত চিন্তা করছে, ওরা একে একে পাশ কেটে বেরিয়ে যাবে, সবই জানো। তবু মায়ার কাঁদন ছাড়া আমাদের আর কিছুই নেই। কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না, সংসারের দুঃখ কষ্টে অনেক কেঁদেছি, কৃষ্ণ বলে কাঁদতে পারি। যারা কৃষ্ণ বলে কাঁদে তাদের নয়নের জল শীতল হয়, আর সংসারের জন্য কাঁদে তাদের নয়নের জলটি বড় কি হয়? উষ্ণ হয়। আপনি দেখে নেবেন, পরীক্ষা করে দেখে নেবেন। হ্যাঁ, তাই এই জগতে দুই প্রকারের ব্যক্তি আছে যারা কাঁদে। বৈষ্ণব আছেন যারা হা কৃষ্ণ, হা নিতাই, হা গৌর বলে চোখের জল ফেলেন, শীতল। আবার সংসারের কান্না অনেকে চিৎকার করে কাঁদেন, সেই জল কিন্তু উষ্ণ। বলো জয় নিতাই। তাই সনকাদির কাছে যখন গেলেন, সনকাদিকে বললেন নারদজি বৃত্তান্ত। সনকাদি বললেন কি? বলেন এদের জন্য শ্রীমদ্ ভাগবত সপ্তাহ পারায়ণ করতে হবে। জ্ঞান বৈরাগ্য তস্য মূর্ছায়পি অচৈতন্য ভাব তস্য মুহ্যমান স্বভাবং তস্য পরিগীয়তে यदि श्रीमद्भागवत सप्ताह पारायण तस्य पुनरपि उत्तिष्ठ भावयपि सम्पादयेत्। যদি ভাগবত শোনানো যায় তাহলে তাদের জ্ঞান। নারদজি বললেন তাহলে কৃপা করুন দাদা, আপনারা ভক্তি মহারানী আর তার দুই ছেলেকে একটু ভাগবত শোনান। আপনারা শ্রেষ্ঠ সাধু, সাধু কৃপা না করলে তাদেরকে কৃপা কে করবে? সনকাদি বললেন আমরা বদ্রিকা আশ্রম ছেড়ে কোথাও যাই না। বদ্রিকা আশ্রম কি জানো মা? সত্যযুগে ভগবান নারায়ণ তার অন্তিম লীলা যেখানে করে বৈকুণ্ঠে প্রবেশ করেছেন তাকে কি বলা হয়? বদ্রিকা আশ্রম। বদ্রিকা আশ্রম সেই স্থান যেখানে অদ্যাপি নরনারায়ণ তপস্যা করছে। ধামের মোটামুটি অর্থ, ধাম কাকে বলে? যেমন বদ্রীনাথকে ধাম বলে, কেদারনাথ ধাম বলে, বলে না? দ্বারকাকে ধাম বলে, নীলাচলকে ধাম বলে। এগুলো ধাম বলার একটা বিরাট সূক্ষ্ম কারণ হচ্ছে এই যে ভগবান লীলা করতে এসে যেখানে অন্তিম লীলা করে নিজের ধামে প্রবেশ করেন সেই জায়গাকেও ধাম বলা। কেমন একটু মিলিয়ে দেখো দেখি। বদ্রিকা আশ্রমে বললাম প্রভু নারায়ণ কি করলেন? ওইখানে নিজের অন্তিম লীলা করে বৈকুণ্ঠে প্রবেশ করলেন। তাই বদ্রিকা আশ্রম বা বদ্রিকাকে ধাম বলা হয়। দ্বারকাকে ধাম কেন বলা হয়? না আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বেদকে কৃপা করে তার হাতে তীর আত্মসাৎ করে চরণে নিয়ে করলেন কি? কৃষ্ণ দ্বারকাতে লীলা সম্পাদন করে গোলকে। এই জন্য দ্বারকাকেও প্রভুর ধাম বলা হয়। নীলাচল ধাম কেন? বলে নীলাচলে তো জগন্নাথ আছে। বললে হ্যাঁ জগন্নাথ তো আছে, কিন্তু ওখানে সচল জগন্নাথ 18 বছর ছিলেন। সচল জগন্নাথটি কে? শ্রীমন। আপনারা সকলেই জানেন মহাপ্রভু কিন্তু 18 বছর ঐকান্তিক নীলাচল ধাম বাস করে অনেকেই বলেন জগন্নাথই মহাপ্রভু বিলীন হয়ে গেলেন। তাই দেখুন আমার মহাপ্রভু কিন্তু জগন্নাথই অন্তিমে বিলীন হয়ে গিয়েছেন, চলে গিয়েছেন। তাই জন্য নীলাচলকেও ধাম। ধাম বলার অনেকগুলি কারণে এটা একটা অন্যতম কারণ। সনকাদি বললেন আমরা প্রভুর এই ধাম ছেড়ে তো কোথাও যেতে পারব না। ভাগবত শোনালে ওদের কল্যাণ হবে, কিন্তু নারদ বৎস আমরা তো যেতে পারবো না।
নারদজি বললেন, আপনারা যদি যাবেন না তাহলে তো তারা আর কৃপা পাবে না, আপনাদেরকে তো একটু আসতেই হবে। এখন নারদজি যেই বললেন, সনকাদি বললেন, প্রভুর ধাম ছেড়ে যাব কি করে? তখন ভগবান নারায়ণ চক্রপাণি নেমে এলেন। বলিয়ে শ্রী নারায়ণ ভগবানকে। সাধকের জীবনে যখন সমস্যা এসে উপস্থিত হয় তার সমাধান করতে কিন্তু প্রভু স্বয়ং নেমে আসেন। এইবারে দেখুন ভগবান নেমে এসে কি বলছেন। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বলছেন, দেখো সনকাদি, আমি ভগবান আর তোমরা হচ্ছে আমার ভক্ত। আর নিয়ম হচ্ছে ভক্তকে কৃপা করতে গেলে সাধুর প্রয়োজন হয়, সাধুই ভক্তকে কৃপা করে, ভগবান ভক্তকে কৃপা করেন না। কৃষ্ণ যদি কৃপা করেন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় তাহানে। দেখছো, ভগবান শ্রীকৃষ্ণ যদি কাউকে কৃপা করেন তাহলে নিজে করেন না, তাহলে কে করেন? বলে গুরু রূপে কৃপা করেন। তার মানে কি দাঁড়ালো? যে গুরুর স্বরূপটি হচ্ছে সেটা শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন। জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ গুরুরূপ ধরি। সনাতন গোস্বামী পাদ সেই কথাই প্রকাশ করে দিল। বলে যে গুরুতত্ত্বটি ভগবান গোবিন্দের কারুণ্য ঘন তত্ত্বটি হলেন শ্রী আচার্য। তাই সনকাদি তোমরা আচার্য, আচার্য হয়ে যদি কৃপা করবে না তাহলে হবে কি করে? অর্থাৎ প্রভু বলতে কি চাইছো, বদ্রিকাশ্রম ছেড়ে যেতে হবে? বললে হ্যাঁ, যেতে তো হবেই, কিন্তু প্রভু তোমার ধাম, তোমার চরণ ছেড়ে গেলে আমরা যে কষ্ট পাবো। প্রভু বললেন, শোনো, তোমরা ধাম ছেড়ে গেলেও তোমরা কষ্ট পাবে না। বলে কেন? তোমরা নামলেও ভক্ত তোমাদের মতন যখন কোনো স্থানে যায় তো সেই স্থানটাই বৈকুণ্ঠ হয়ে যায়। গোবিন্দ কোথায় এলে ধাম হয় বলা যাবে না, কিন্তু ভক্ত যদি এসে উপস্থিত হয় তাহলে সেটা কিন্তু সত্যই প্রভুর ধাম হয়ে যায়, লেখা আছে। তাই প্রভু বললে, হ্যাঁ, তোমরা যেখানে নামবে ওটাই ধাম হয়ে যাবে, ওটাই বদ্রিকাশ্রম হয়ে যাবে। আর শোনো, জীবকে কৃপা করতে গেলে সাধুকে উঁচু থেকে নিচে, ধরুন আপনার জল তেষ্টা পেয়েছে আর আমি বড় উদার আপনাকে জলপান করাতে ইচ্ছা করি, তাহলে গল্পটা কিরকম দাঁড়ালো? আপনার তেষ্টা, আপনি জলটা কেমন করে পান করতে আসবেন? আপনাকে কিছুটা ঝুঁকতে হবে, নিচু হতে হবে। আর আমি যদি জল দিতে চাই আপনাকে কলসি থেকে, তাহলে আমাকেও কিন্তু কিছুটা, উভয়ে যদি না ঝুঁকে তাহলে কিন্তু কৃপা হয় না। পিপাসার্থ ব্যক্তিকে, জলদাতাকে কিন্তু ঝুঁকেই জল দিতে হবে, তবে তার পিপাসা নিবৃত্তি হবে। এই প্রকার এই জগতে গর্তে পড়ে থাকা জীবকে কৃপা করতে গেলে কি করতে হবে? বলে সাধুকে উপর থেকে নিচে নামতে হবে। সনকাদিকে বললেন, আপনারা নামুন, তবে কৃপা ওরা পাবে, কারণ এত উপরে জীব তো উঠতে পারবে না, আপনাকে নামতে হবে। সনকাদি নামলেন, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ শোনালেন ভক্তি মহারানীকে। জ্ঞান বৈরাগ্য যখন ভাগবত শ্রবণ করলেন, বাবা আহা আহা, ভক্তি মহারানী তো সকল মহানুভবের হৃদয় মন্দিরে আলো করে বসলেন। যারা শ্রবণ করলেন ভাগবত সনকাদির বদনে, আহা, 4 ভাই ভাগবত বলতে বসেছেন, অদ্ভুত। এক ভাই সংস্কৃত শ্লোক বলেন, সনকজি সংস্কৃত শ্লোক গাইছেন। 4 ভাই তো, সনক সনন্দন। এবার সনন্দন কি করছেন? সেই শ্লোকের উপরে যত টিকা আছে সেগুলো কীর্তন করছে। সনক সনন্দন সনাতন, এবার সনাতন কি করছেন? সেই ভাগবতের ব্যাখ্যা করছেন। আর সনত কুমার যে ছোট ভাই, সে কি করছে? বলে যাদের কোথাও বুঝতে অসুবিধে হচ্ছে সেই জায়গাটা ধরে 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 কি করছেন? রস দিয়ে সেই জায়গাটা বুঝিয়ে দিচ্ছে। 4 ভাই ভাগবত শোনাচ্ছে।
ভক্তি মোহনের আনন্দ, সকলের আনন্দ, আর জ্ঞান বৈরাগ্য। আহা, 7 দিন ভাগবত শুনে তাদের মূর্ছা ভঙ্গ হলো, তারা চিরকুমার হয়ে গেল, তাদেরকে দেখলে চেনা যাবে না। আহা, সাক্ষাৎ ভগবানের কৃপাধন্য, ভাগবতের কৃপাধন্য হয়ে মূর্তিমান ভাগবতকে তারা প্রণাম করলেন, সনকাদিকে দণ্ডবোধ করলেন, নারদজিকে প্রণাম করলেন যে আপনি কৃপা করে আজ আমাদের নতুন জীবন দান করেছেন। আচার্যপাদ বলছেন, কলিযুগে প্রতিটি মানুষ ভাগবত থেকে বিমুখ হয়ে সংসারে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্টে বারে বারে মুহ্যমান হয়ে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছে। এদের ভাগ্যেও মহৎ সাধু নারদজির মতন কোনো বিশিষ্ট জন, যাকে অবলম্বন করে বৈকুণ্ঠ গোলকধামের থেকে সাধু এই জগতে নেমে আসেন এবং নেমে এসে বিশুদ্ধ শ্রীমদ্ ভাগবতের রসবর্ষিণী কথামৃতের দ্বারা তাদের জীবনকে আপ্যায়িত করেন, তাদের অজ্ঞান অন্ধকারকে দূর করেন, তাদের হৃদয় মন্দিরে ভক্তির আলো মন্দাকিনীকে ফুটিয়ে তোলেন। ভগবত দাসের অভিমান তাদের হৃদয়ে জাগিয়ে কৃষ্ণ সেবা গোপাল সেবার দারুণ অভিলাষ লালসালো আদি তাদের হৃদয় উৎপন্ন করে তাদের জীবনকে ধন্য করে দিয়ে সাধু আবার নিজ স্থানে চলে। হরে কৃষ্ণ। এই জন্য আচার্যপাদ বললেন, গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায়তে। আপনার মুখস্থ থাকলে আপনি গাইতে পারেন, কীর্তন করুন, শব্দগুলোর উপর ধ্যান দিবে, মূল্যবান কথা বললে ভুল হবে, মহামূল্যবান। আচার্যের কথা, কোনো আধুনিক গান নয়। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা অতি। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা অতি। সকল সহনে বল দিয়া কর, সকল সহনে বল দিয়া কর, সকল সহনে বল দিয়া কর, সকল সহনে বল দিয়া কর। নিজ মানে স্পৃহাহে নিজ মানে বিহারি। গুরুদেব কৃপা বিন্দু দেয়া করো এই দাসে তৃণাপেক্ষায়তে। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায়তে। দৈন্য শরণাগত
হে প্রভু হে আমার গো সকলে সম্মান করিতে শকতি দেহনাথ যথাযথ তবে তো গাহিব হরিনাম সুখে অপরাধ হবে হত সকলে সম্মান করিতে শকতি দেহনাথ যথাযথ তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত অপরাধ হবে হত অপরাধ হবে হত কবে হেন কৃপা কবে হেন কৃপা আর কবে কৃপা আর কবে কৃপা হবে গো আহা গুরুদেব আহা গুরু হেন কৃপা লোভিয়া এ জন কৃতার্থ হইবে নাথ কবে হেন কৃপা লোভিয়া এ জন কৃতার্থ হইবে নাথ 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 শক্তি বুদ্ধি শক্তি বুদ্ধিহীন আমি শক্তি বুদ্ধিহীন আমি অতি শক্তি বুদ্ধিহীন আমি অতি সত্যি বোধে আমি অতি দিনী করমরে আদম সাথ সতী বুদ্ধিহীন আমি অতি করমরে আদম করমরে আত্মসাথ করমরে আত্মসাথ
গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায়তিহীন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায়তিহীন। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমারও করুণা সার। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমারও করুণা সার। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমারও করুণা সার। যোগ্যতা বিচারে যোগ্যতায় পাওয়া যায় না, কিছু নাহি তার পাই, করুণায় পাওয়া যায়। তোমারও করুণা সার। করুণা না হইলে না হইলে কাঁদিয়া প্রাণ না রাখিব আহার। করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। প্রাণ না রাখিব আর। প্রাণ না রাখিব আর। প্রাণ না রাখিব আর। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এ দাসে তৃণাপেক্ষায়তিহীন। কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায়তিহীন। 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরু। জয় গুরুদেব 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 জয়
জয় গুরুদেব 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 बोलिए सद्गुरुदेव भगवान की आनंदे हरि हरि बोल বলো বলো জয় নিতাই। जय निताय যারা বললে না তারা বলো জয় নিতাই। जय निताय তাহলে কি শিখলে? সাধুকে কৃপা করতে হলে ভগবান নারায়ণ বললেন তাকে কিন্তু বদ্রিকাশ্রম থেকে নিচে নেমে আসতে। তাহলে এই জগতে যে সাধুকে তুমি দেখছো, তুমি জানবে প্রভুর জন্য তিনিও প্রভুর স্থান থেকে আমাদেরকে নিতেই নেমে এসেছে। আমার গুরুদেব খুব সুন্দর বুঝিয়েছেন, তোমাদের আগেও বলেছি। এক ব্যক্তি পথ দিয়ে যেতে যেতে ফিসলে জলে পড়ে যাচ্ছে, সাঁতার জানে না, জলে পড়েছে, হাবুডুবু খাচ্ছে, কেউ না তুললে মরেই যাবে। এবার বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। পাশ দিয়ে আরেক ভদ্রলোক যাচ্ছিলেন, তেনার করুণা হলো, তিনি বলে হায় হায় পড়ে গেছে, একে তুলতে হবে। ভদ্রলোক সাঁতার জানতেন, এবার তিনিও ওই জলেই ঝাঁপ দিয়ে দিয়েছেন। এবার ওই উনি যখন ঝাঁপ দিয়েছেন, কিছু দূরে দুই ভদ্রলোক বসে গল্প করছিলেন। তাদের মধ্যে এবারে ওই বিষয় নিয়ে কথা শুরু হলো। কি কথা? বসে থাকা দুজনে একজন বলছেন, দেখো কি অবস্থা। কেন কি অবস্থা? বললেন দুইজন ব্যক্তি জলে পড়ে গেছে। পাশে থাকা লোকটি বলল, দূর বোকা, দুজন কোথায় পড়েছে? আমিও তো দেখেছি। বলে দুজন পড়েনি, দেখা যাচ্ছে তো, ওই তো দুজন। বলে দূর, দেখা গেলে হবে? বলে দেখা গেলে মানবো না। বলে দেখা গেলে হবে নাকি? আগের গল্পটা কি একটু ভেবে দেখ। বলে কি গল্প? বলে আগে কি দেখলি? বলে একজন ফিসলে পড়েছে। বলে আর দ্বিতীয় জন যে পড়ে গেছে, মারা যেতে পারে, তিনি কিন্তু জেনে বুঝে জলে নেমেছে। এখন জেনে নেমেছে, আরেকজন আগেই পড়েছে, দূর থেকে দেখলে মনে হয় কি জানো, দুজনেই জলে পড়েছে। কিন্তু সূক্ষ্ম বিচার করলে কি পাওয়া যায়? বললে যে আগে পড়েছে, পরে যে নেমেছে, সে পড়েছে যে আগে, তাকে নামতেই জলে নেমেছে। এই প্রকার এই জগৎ অরণ্যে আর এই জগৎ সমুদ্রে অনেক জীব পড়ে গেছে। তারা পারছি না, প্রভু আমাদের কৃপা করো, হানিতাই আর পাচ্ছি না, এই সংসার জ্বালা আর সহ্য হচ্ছে না, আমাদের দয়া করো প্রভু, তুমি কি আমাদের দয়া করবে না? এই তাদের প্রার্থনার ডুবে যাওয়া অবস্থায় প্রভু শুনে কি করলে, তার নিত্য গোলকধাম থেকে সাধুকে এই সংসার সাগরে নামিয়ে দিল। তাই জগতে দেখবে হাবুডুবু খাচ্ছে, কষ্ট পাচ্ছে জীব আছে, আবার এই জগতে তাদেরকে উদ্ধার করতে সাধু নেমে এসেছে। তাহলে সাধুর আশাটা কিন্তু সংসারের দুঃখ কষ্ট ভোগ করার জন্য নয়। সাধু কেন এসেছে? বলে যে আগে পড়েছে তাকে তুলতে এসেছে। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিন আমি, তব নিজ জন কোন মহাজন পাঠাইয়া দিলে তুমি। আমি পড়েছিলাম, আমাকে উদ্ধার করতে প্রভু তুমি কোনো মহাজনকে পাঠিয়েছিলাম। এইটাই সাধু। সাধু ডুবে যাননি জগতে, সাধু তুলতে এসেছে। তাই তুলতে গেলে তো নামতেই। পাকে পদ্মফুল ফুটেছে, তুমি যদি তুলতে যাও তাহলে বাবা একটু পায়ে আর গোড়ালিতে কাদা তো লাগবে। তাতে কি হয়েছে, হাতে পদ্মফুলটা তো ডুবে কি গো। তাই পদ্মফুল তুললে একটু পাক তো মারতেই হবে।
তাই সাধুকে এই জগতে এসে অনেকে পাক মাখিয়ে দেওয়ার চেষ্টা করলে সাধু এসে খুব একটা বেশি কিছু ভাবেন না। হরিদাস ঠাকুরকে জানো তোমরা যখন 22 বাজারে মারা হচ্ছিল, তোমরা তো কত কীর্তন শুনেছ। 22 বাজারে মারা হলো, যারা মারছে হরিদাস ঠাকুর চিন্তা করলে এরা তো এমনিই পড়ে গিয়েছে। আমাকে প্রভু এদেরকে উদ্ধার করতে পাঠিয়েছে, আমার উপর প্রহার করছে, এদের অপরাধ হচ্ছে, তা আগেই প্রভুর চরণে আমি প্রার্থনা করব, মহাপ্রভু এরা আমাকে মারছে, এরা অজ্ঞান, এদের জ্ঞান নেই, এরা ভুল করছে, প্রভু এদের ভুলের তুমি দোষ নিও না, এদের ভুলের জন্য তুমি এদেরকে ক্ষমা করে দিও। শুধু ক্ষমা নয়, আপনি আশ্চর্য হবেন, গ্রন্থগুলো দেখবেন দয়া করে, যারা মারছে হরিদাস ঠাকুর তাদের জন্য মহাপ্রভুর চরণে কৃপা ভিক্ষা চেয়েছে। কেন মার খেলেন তিনি? কারণ তিনি বললেন আমি হরিনাম ছাড়তে। এটা কি দোষ? বলুন এটা কি দোষ? কিন্তু এটা কলিযুগে দোষ। মনে কিছু করবেন, আপনি ঘরে একটু ভজন বাড়িয়ে দিন, অভয় দিয়েছেন তাই বলছে। আপনার ঘরে যদি কেউ প্রতিকূল থাকে, আপনার ভজন বেড়ে গেলে ঘরের মানুষই কিন্তু আপনার সমস্যা তৈরি করে দেবে। যদি জিজ্ঞাসা করেন হ্যাঁ গো হরিভজন করা কি অন্যায়, নিরুত্তর হবেন, বলেন না অন্যায় নয়, তবে তুমি করবে না। কেন? বলে এটা আমার ইচ্ছে, আমি যা বলবো তাই করতে। এরকম অনেক বাড়ি আছে। তা করতে কি হবে? আমাদের আচার্য বলছেন যে অবস্থায় হোক যাই হোক না কেন তুমি হরিনাম করে যাবে। জীবন অনিত্য জানিহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজ। অনিত্য শরীর ধরে আছি মা, অনিত্য শরীরও ধরি আপন আপন করি। পাছে আছে সমনের ভয়, নরোত্তম দাসে কয় দেখে শুনে লাগে ভয়ে। পাছে ব্রজ প্রাপ্তি নাহি হয়। এইটা জগতের নিয়ম, জগৎ যেভাবেই চলুক, যত বাধা দিক, ভজনের কুশল পথ থেকে কোনোদিন সরে যেও না। কারণ সুখদেব গোস্বামী ভাগবতে বললেন কি, শোনো পরীক্ষিত, জানাস্থায়া নরো রাজন্ন প্রমাদেত কহির্চি। ধাবন্ন নীল নেত্রে ন স্খলিন্ন পতে। ভাগবত তো মানবেন, ভাগবতের বাক্য যে এই ভজনের পথে কেউ যদি অবিচল থাকে তাহলে ভগবান তার হাতটি ধরে রাখে, সে পড়ে না, সে হোঁচট খায় না, গোবিন্দ তার হাত ধরে রাখে। যেমন ঠিক প্রহ্লাদের ধরে রেখেছিল, ওর বাবা ওকে পাহাড় থেকে ফেলেছে, আগুনে বসিয়েছে, বিষ খাইয়েছে, তরোয়াল দিয়ে কাটতে গিয়েছে, কিন্তু প্রহ্লাদের গায়ের একটা লোমেরও ক্ষতি করতে তার বাবা। কেন জানেন বাবা? ভাগবতে সপ্তম স্কন্ধে বললেন, শোনো পরীক্ষিত, প্রহ্লাদের ক্ষতি করতে ওর বাবা পারবে না। কেন? বলে প্রহ্লাদের হাতটা হরি ধরে আছে। তা শ্রী হরি যার হাত ধরে আছেন তার ক্ষতি কেহ করতে পারে না। আর হরি কার হাত ধরে জানো? যারা হরিনাম করে হরি তাদের হাত ধরে। বলো জয় নিতাই। কি বললাম আরেকবার বলবো? যারা হরিনাম করে তাদের শ্রীহরি হাতটি, বললো একবার, যারা হরিনাম করে তাদের হাত শ্রীহরি। আর হরির নিয়ম কি আছে এটা জেনে নাও, হাত ধরলে তিনি আর হাত ছাড়ে না। হরি বলছেন আমি ধরলে ছাড়তে জানি না, এটা আমার একটা সমস্যা। সংসারী মানুষ আজকে ধরবে কালকে ছেড়ে দেবে। হ্যাঁ আমার তো এখনো ছাড়েনি, তো অপেক্ষা করুন, নিতাই গৌর হরি বল যেদিন হবে সেদিন তো ছেড়ে দেবে। একসাথে সংসারে আসেনি মা, এসেছিলাম, বিয়ে শাদী হলো, তারপর যদি দং তদি দং এক হয়ে গেল। কিন্তু কতদিন? যতদিন দেহে হরি আছে। হরি বেরিয়ে গেলেই বলো হরি, ওই দেখুন উনি আগে চলে গেলেন, তুমি থেকে গেলে, তো ছেড়ে তো দিবে। এই জগতে বিরহ ছাড়া আর কিছু নেই। এই ধ্রুব সত্যটি মাথায় মনে গেঁথে নিও মাগো, এই জগতে যা আছে বিরহ আছে।
আজ আমি বসে আছি তোমাদের আশীর্বাদে, কালকে তো নাও বসতে পারি, মানে চলে যাবে। তো এই জ্ঞানটা যদি না থাকে, এই যে অনিত্য শরীর, এই আছে এই থাকবো না, এই জ্ঞান যার নেই সে ভজন করতে পারবে না। যারা মনে করেন আমি আছি, আমি থাকবো, আমার হয়েছে কি, আপনি লিখে নিন, সে হরি ভজবেন। আর হরি না ভজলে হরি হাত ধরবে না। হরি বলছেন আমি ধরলে ছাড়ি না, প্রহ্লাদের হাত ধরেছি ছাড়ি। তা হরিনাম করলেই তোমার হাতটি আমি ধরবো। তাহলে মাগো সবাই একবার হরিনামটা করে নাও না, অসুবিধা কি আছে? হরে কৃষ্ণ কটা কথা ঝটঝট বলে নি। কলিযুগে অবতারী কে? বলে অবতারী কলিযুগে দুইটি, একটি মহাপ্রভু আর একটি হরিনাম। একটি গৌর আর একটি হরিনাম। ছেড়ে হা গৌর বললে গৌরের কৃপা, ভালো করে জেনে নিন। গৌরকে যে ভালোবাসে সে হরিনাম ভালোবাসবেন, এটা হতেই পারে। যে যাকে ভালোবাসে দেখবেন তার কথাগুলিও তার শুনতে ভালো লাগে। তা গৌর আমার কি ভালোবাসে? গৌর বললেন, নিতাই বললেন আমি হরিনাম বড়ই ভালোবাসি। তাই যারা হরিনাম ভালোবাসে, জপ করেন, কীর্তন করেন, তারা গৌরের দাস, তারা নিতাই দাস। তাদের নিতাই হাতটি ধরে আছে, যার হাত নিতাই ধরে নিল মা গৌর, তার তো কোনো চিন্তা নাই। তাই মুখে হরিনাম বলবে, হরি ধরলে আর ছাড়ে না, ছাড়ে না। তবে লীলা করে অন্ধ সুরদাস কুয়ায় পড়েছিল, ভক্ত কষ্ট পাবে, হরি হাত ধরে সুরদাস অন্ধকে যখন তুললো, তোমাদের গ্রামে 3 দিন পাঠ হয়েছে, যখন তুললো তো হরি বলছেন এবারে হাতটি ছাড়ো, তুমি নিরাপদে বেরিয়ে এসেছে, এবার আমি যাই। সুরদাস অন্ধ হলে কি হবে? তার হৃদয়ে যে নেত্র আছে সেই নেত্রে বুঝেছে যে আমার হৃদয়ে বিলাস করে সেই গোবিন্দই আমার হাতটি। আসলে ভক্তের নেত্র তো আলাদা, ভক্তের এই বাহ্যিক নেত্রের দরকার হয় না। দীক্ষা মানে কি? দীক্ষা মানে অনেকগুলি হয়। দীক্ষার আরেকটি মানে হচ্ছে দিব্য নেত্র। দিব্য নেত্র মানে কি জানো মা? এটা জেনে না, এগুলো বোধহয় জানোনি। দিব্য নেত্র মানে কি আরেকটা চোখ বেরিয়ে আসবে না। তাহলে বলে যে দুটি চোখ আছে, এই দুটি চোখেই গুরুদেব কৃপা করে সেই শক্তি সঞ্চার করবে না যেই শক্তিতে রাধারানীর দর্শন হয়। একে দীক্ষা বলে। দীক্ষা বলে। হ্যাঁ, বৃন্দাবনে মদনমোহন মন্দির দেখেছো? মদনমোহন মন্দিরের কাছে মাগো এক গৌড়ীয় বৈষ্ণব বৃদ্ধ প্রতিদিন শ্রীমদ্ ভাগবত পুঁথিটি পড়তেন আর মদনমোহন রাধারানীকে শোনাতেন। অনেক বছর শোনাতে 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 বৈষ্ণব ঠাকুরের দুটি চোখ নষ্ট হয়ে যায়। যখন চোখ দুটি নষ্ট হয়ে যায় বড়ই কেঁদেছিলেন। কেন? চোখ হারিয়েছে বলে কাঁদছেন কি? বলে আজ্ঞে না। বলেন যে চোখে আমি ভাগবত শুনি গোবিন্দ সেবা করতাম, সেই সেবা আমি করতে পারবো না, এটাই আমার কষ্ট। নেত্র গিয়েছে তার কষ্ট নয়, বড়ই কাঁদছেন, আক্ষেপ করছেন প্রভু সেবা আর আমি করতে পারবো না, আমি এখন কি করি? তার দুঃখ কষ্ট দেখে জানো মাগো সত্য ঘটনা, শ্রীমতী রাধারানী তার কাছে এসে উপস্থিত হলেন। সত্য ঘটনা, এই কলিযুগ গৌড়ীয় বৈষ্ণব, বাঙালি বৈষ্ণব শ্রীমতী রাধারানী এসেছেন। তিনি নেত্র দেখতে পান না, কাজেই বুঝতে পারলেন না, মনে করলেন বৃন্দাবনের কোনো লালি এসেছে। এসে দাঁড়িয়েছেন আর রাধারানী লালি রূপে বলছেন, বাবা ক্যা হয়ে গয়ো, কায়ে কো রোয়ে হ্যাঁ? বাবা কি হয়েছে, কেন কাঁদছো? বাবা বললেন, লালি अब आँखियन में दिखे नाई के, यही चोखे और हमें देखते तो क्या है गयो, उम्र है गयो, अखियन चले गए तो क्या होएगा? लाली अखियन जो गयो है ना, अब उनसे भागवत की
कथा हम ठाकुर जी को सुनावे को है, अब वो सेवा हमसे छूट गए, इसी का दुख है। हाँ कथा बुझते पारछे? राधा रानी बोलेन ओ अब तो बहुत दिन ना तो सेवा तो कर गयो है, अब यह सेवा की कोई आवश्यकता नहीं है, जो सेवा है गया, अब छोड़ दे, अब भागवत पढ़ने की क्या आवश्यकता है। बाबा बोले लाली ऐसा ना कहो, जब तक शरीर में प्राण है हम ये सेवा अपने मदन मोहन राधा रानी को करवे को चाहे। राधा रानी बोले छोड़ दो ना, का जरूरी है? बोले करना है, इसी का दुख है। अच्छा तो क्या चाहते हो? लाली अब क्या कहें, जो अखियां चली गई वो अखियां की ज्योति आ जाए तो बात बन जाए। तो राधा रानी बोले ठीक है आ जाएगा, करुणा अखियां की ज्योति आ जाएगा। बोले अब कैसे आएगा? बोले आ जाएगा, मैं बोलूँ ना, बोल रहा हूँ नहीं इसलिए। बोले तो आए तो कैसे आ गए तू बता। बोले तू अखियां बंद कर ली। बाबा तू अखियां, बाबा अब क्या करोगे लाली? अब मैं कपड़ा बांध दूंगी। একটা কাপড় ছিল, রাধারানী কি বলে কাপড়টা চোখে বেঁধে দিলেন। अब बेंदे जी बोलले अब ये कपड़ा जो है ये पट्टी बंधे रहने को दो, कछु देर बाद पट्टी खोल लियो तो को सब कुछ दिखोगी। बोले लाली कैसे दिखोगे, पट्टी बांधने से क्या दिख जाती है? बोले मैं बोलूं ना दिख जाएगा तो को सब कुछ दिखोगी, खोलना मत। কাপড় বেঁধে রাধারানী চলে গেল। কিছু পরে যখন কাপড়টা খুললেন, মা গো 8-10 বছরের ছেলে যেমন চোখে দেখতে পায় সেরকম করে সব দেখতে পাচ্ছি, সব দেখছি। বিশ্বাস করুন সত্য ঘটনা। তিনি চোখের জল ফেলছে, কি করে সম্ভব হলো? হায় আমি এই চোখে কি দেখছি, নিজেকেই বিশ্বাস করতে পারছি কিন্তু দেখছি। তারপরে চমকে উঠলে বলে সে লালি কোথায়? সে তো নেই, সে তো নেই, সে থাকবে কেন? তার করুণা হয়ে গিয়েছে, সে চলে গিয়েছে। বলে কে এসেছিল? এইভাবে তো সাধারণভাবে এটা তো সম্ভব না। কি এসেছিল, কোথায় যাই, কি করে বুঝবো কে এসেছিল? মাগো সেই কাপড়টা দেখছি। বলে কি বাঁধলো? কাপড়টার দিকে যখন তাকিয়েছেন কাপড়ে কি লেখা আছে জানো? জয় রাধে। কি লেখা আছে? জয় রাধে। বাঁ চোখের দিকে লেখা আছে জয় রাধে, ডান চোখের দিকে জয় রাধে। বৃন্দাবনে রোজে লুটিয়ে পড়ে, লুটিয়ে পড়ে কাঁদছে। হরাধে হরাধে अमुन्य धन्यानि दीनान्तराणि हरे तद आलोक अंतरेण अनाथ बंधो करुणैक सिंधो हा हंत नया। বলছেন তিনি জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন গুণ রাধা নাম না শুনিল মোর কান, বঞ্চিল মোরে বিধি। হে রাধে, হে রাধে তুমি এত করুণা করলে, তুমি এসেছিলে আমার চোখে পট্টি বেঁধে দিলে, কিন্তু আমি অভাগা, আমি বড় অভাগা। তোমার এলে তোমাকে চিনতে পারলাম না। আমি এখন কি করি? আমি নেত্র তো পেয়েছি, আরেকবার দর্শন দাও। আমার লোভ, আমার লালসা তোমাদের দর্শনের জন্য অনেক বেড়ে পেয়েছি। কাছে এলে ঠকিয়ে চলে গেলে, আমি দেখতে পেলাম না। হে রাধা, হে করুণা, আর একবার করুণা করো। আমি অধম পতিত, আমি চিনতে পারি না। এসে আমাকে করুণা, আমাকে করুণা, আমাকে করুণা করো।
ওগো রাধে, কোন কুঞ্জে আছো গো, ওগো রাধে, ওগো একবার দর্শন দাও, একবার দর্শন দাও, করুণাময়ী কৃপাময়ী। আচ্ছা, অন্তর থেকে হৃদয় থেকে যদি শ্রীমতীকে ডাকা হয় তাহলে কি তিনি সাড়া না দিয়ে থাকতে পারেন? আচ্ছা বলছেন না, না পারেন না। হৃদয় থেকে ডাকলে গোবিন্দ হৃদয় বিলাসকারিণী বক্ষ বিলাসিনী রাধারানী থাকতে পারেন। অমনি মদন মোহনকে সঙ্গে নিয়ে মন্দিরেই তো ছিলেন, ভক্তের বিলাপ কুসুমাঞ্জলি শ্রবণ করে আর থাকতে পারলেন না। বাম দিকে গোবিন্দের তো জানেন, ঘাড়ে হাত দিয়ে রয়েছেন। অমনি বললেন, রাধারানী শোনো, বড় কাঁদছে, তার নেত্রে জ্যোতি ফিরিয়েছি, দর্শন চায়, চলো আমরা দুজনে মিলে ওকে দর্শন দিয়ে আসি। মদন মোহন বললেন, আবার কাকে এখন দর্শন দিতে যেতে হবে শুনি? বললে, তোমারই ভক্ত, তোমাকে ভালোবেসে প্রতিদিন ভাগবত শোনা। বললো, ওহো তার কথা বলছো? সে তো অন্ধ হয়ে গিয়েছে। বললো, তার জ্যোতি ফিরিয়েছি, সে আমাকে চায়, তোমাকে চায়, চলো যাই। কৃষ্ণ বললেন, তুমি তো আমার প্রেম গুরু, তুমি যা বলবে আমি তা করতে বাধ্য, চল। দেখো মদন মোহনকে নিয়ে রাধারানী এলে, আরে কাঁদছে, বৃন্দাবনে রজে গড়াগড়ি যাচ্ছে, একবার দর্শন দাও বাবা, দর্শন। আর যে বলেছেন বাবা, তো সামনে তাসাং ভিরৌ ভুচ্ছরি সম্মান মুখাম বুজো পিতাম্বরধর স্রগ্বি সাক্ষাৎ মন্মথ মন্মথ। চড়ি গোপীর মনোরথে মন মথে মন মথে, আহনাম ধরে মদন মোহন। আহা রাধা সঙ্গে আজ আসিয়াছে, আহা মদন মোহন, আহা রাধা মদন মোহন। জয়তাং সুরতৌ পঙ্গুর মম মন্দমর্ত গতি, মত সর্বস্ব পদান ভাজো শ্রী রাধা মদন মোহন। শ্রী রাধা মদন মোহন। রাধা মদন মোহন এসে দর্শন দিয়ে দিল। তার মানে কি? আগে যে নেত্রদ্বয় অন্ধ হয়েছিল ওটা বাবা মায়ের দেওয়া চোখ ছিল, তারপরে যে নেত্র পেয়েছেন ওটা কি? ওটা গুরুদেবী কৃপা, রাধারানী দিব্য নেত্র দান করেছে। এই দিব্য নেত্র পেলে কি হয়? বললেন যুগলে গুরুতত্ত্ব ঠিক তাই। এই নেত্রেই সেই শক্তি দিয়ে দেন যাতে জীবের ভাগ্যে ভজনের ফলে যুগল দর্শন। এই দর্শন করলেন, পুলকিত হয়ে গেলেন, আনন্দ হয়ে গেল। আনন্দ स्मेरां कुङ्कुमाभां स्फुरदारुणवर्णपटप्रान्तक्लिप्त्या वगुण्ठम्
रम्यं वेशेन वेणीकृतचिकुरशिखापद्दालम्बीं किशोरीम् तर्जनङ्गुष्ठयुक्तं हरिमुखकमलजुञ्जुतिं नागवल्ली पूर्णयो कर्णयताक्षीं श्रीराधिकाम् अर्चयामि श्रीराधिकाम् अर्चयामि श्रीराधिकाम् जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे তো বাবা দর্শন হয়ে গেল, আনন্দ হয়ে গেল, আর সবাই মিলে যেন গাইছে। কি বলছে? বলো জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী রাধে শ্রী রাধে হরে কৃষ্ণ हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे बोल पिंजरे का तोता श्याम। बोल पिंजरे का तोता माने बुझेছে? দেখি কে বুঝেছে? পিঞ্জরে মানে বাবা খাঁচা, তোতা মানে তো জানেন তোতা পাখি, তাই খাঁচার পাখিটা কে বলতে পারবে? আমাদের শরীরটাই হচ্ছে খাঁচা, আর ভিতরে যে গোবিন্দ প্রাণ রূপে বসে আছে সেই হলো পাখি। বোঝা গেল? এইবারে শোনো। बोल पिंजरे का तोता श्याम, बोल पिंजरे का तोता श्याम, हरे राम राधे श्याम सिया राम रे, हरे राम राधे श्याम सिया राम। बोल पिंजरे का तोता श्याम, बोल पिंजरे का तोता श्याम, राधे श्याम हरि नाम राधे श्याम रे, राधे श्याम हरि राम राधे श्याम। জীবন দর্শন জীবন ধন্য নিকুঞ্জে স্থান হয়। प्रभु की भक्ति सुबह के जैसे माया है एक ढलती शाम।
प्रभु की भक्ति सुबह के जैसी माया है एक ढलती शाम। दुविधा में न दो जाए, माया मिले न तुझको राम। तू चुन ले भक्ति अविराम, तू चुन ले भक्ति अविराम। राधे श्याम सिया राम, राधे श्याम रे राधे श्याम सिया राम, राधे श्याम। भजन के रस का अमृत पीकर भक्ति की शक्ति तू ले ले। भजन के रस का अमृत पीकर भक्ति की शक्ति तू ले ले। अपने मानुष तन जीवन को प्राण यहाँ सफल कर ले आवागमन को प्रणाम, कर ले आवागमन को प्रणाम। राधे श्याम सिया राम, राधे श्याम रे राधे श्याम सिया राम, राधे श्याम। एक बार बोलिए गौर गोपाल जीव की जय हो। सकल खारुई ग्रामवासी भक्तवृंद के जय हो। श्री राधे सुंदर भजन। इस दुनिया में बंदे तेरा कहीं नहीं ठिकाना है। जगत हमारा ठिकाना नहीं। इस दुनिया में बंदे तेरा कहीं नहीं ठिकाना है। एक दिन पिंजरा छोड़ के पंछी दूर बहुत उड़ जाना है। उड़ के जाना है प्रभु के धाम, उड़ के जाना है प्रभु के धाम। राधे श्याम सिया राम, राधे श्याम रे राधे श्याम सिया राम, राधे श्याम। बोल पिंजरे का तोता श्याम, बोल पिंजरे का तोता श्याम। राधे श्याम सिया राम,
রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম বলে রাধে শ্যাম 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 রাধে 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 শ্যাম 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 একবার বলো তো बोल पिंजरे का तोता बोल पिंजरे का तोता श्याम राधे श्याम सिया राम राधे श्याम राधे श्याम सिया राम राधे श्याम राधे श्याम सिया राम राधे श्याम बोलो जय निता जय निताय এবার আনন্দ করে বলো জয় নিতা जय निताय जय जय श्री राधे जय जय श्री राधे তাই কি শুনলে নেত্রের জ্যোতি ফিরিয়ে দিলেন, যুগল দর্শন দিলেন। আর যুগল দর্শনের পরে আর কেউ বেশি দিন সংসারে থাকে না, দর্শন দিলে তার চলে যাওয়া হয়। যুগল দর্শন দিয়ে বললেন আর কি চাও? বলে আর কিছু চাই না, এবারে তোমার যা ইচ্ছা। রাধারানী বললেন আমার এটাই ইচ্ছা, এবারে তুমি আমাদের নিকুঞ্জে সেবায় চলে এসো। শরীর পড়ে থাকলো বৈষ্ণব ঠাকুরে, আর রাধারানী কি করলেন? তাকে নিকুঞ্জে চলে। এই তো আমাদের শেষ ঠিকানা। নিকুঞ্জ জুনরতিকেলি সিদ্ধৈ যা জালি বিশু যুক্তিরপেক্ষণীয়া তত্রাদিদক্ষদতি বল্লভস্য বন্দে গুরসে শ্রীরাধিকা মাধবয়োপার মাধুর্য লীলা গুণরূপ নাম্না প্রতিক্ষণ সাধন লুলুপস্য বন্দে গুরশ্রী যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদং ন গতি কুতয়পি ধ্যায়ং স্তুভং তস্য যশস্ত্রী সন্ধ্যং বন্দে গুরশ্রী বন্দে গুরশ্রী চরণ বন্দে গুরশ্রী চরণ। দীক্ষা মানে দিব্য জ্ঞান, দিব্য নেত্র। মাগো বিশ্রাম দেওয়ার পূর্বে একটা কথা বলি। আচ্ছা, যারা গুরুচরণাশ্রয় করেছে তার মানে কি দাঁড়ায় জানো? ওর একটা অভিমান কাজ করবে, কি যে আমার রাধারানীর রাজ্যের গুরুদেব আমার সঙ্গে আছে। করবে না? সাধকের তো এটাই অভিমান যে নিকুঞ্জেশ্বরী রাধারানী বার্ষভানবী কৃপা করুণা করে তার সেই মঞ্জরী স্বরূপ গুরুকে আমার জন্য পাঠিয়েছে। আমি এই জগতে একা নয়, আমি অনাথ নয়, আমি অসহায় নয়, আমার দীক্ষা গুরু আছে। মাগো, এই মনুষ্য দেহে পেয়ে যে সদ্গুরু পেয়েছে তার আর বাকি পাওয়ার কিছুই নেই, তার সব কিছু পাওয়া হয়ে গিয়েছে। তোমার লকারে যদি কোটি টাকা আছে তার মানে এটাই দাঁড়ায় যে তা দিয়ে তুমি জগতের অনেক জিনিস দ্রব্য কিনতেই পারো। টাকা থাকলে যেমন জিনিস কেনা যায়, তেমনি গুরু থাকলে গোবিন্দের চরণে পাওয়া যায়। হে হরি হরি বল, আমার গুরু আছে।
এক বৈষ্ণবকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভাই তোমার জগতে কে কে আছে? তিনি বললেন, জগতে আমার গুরু ছাড়া কেউ। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো আমার বাবা আছে, মা আছে, আমার পরিবার আছে, আমার ছেলে আছে, আমার জায়গা আছে, জমি আছে, আমার ব্যবসা আছে, আমার লকারের টাকা আছে, গয়না আছে। আলাম বাবা এগুলো তো সব এই জগতেরই আছে। বলছি ওই জগতের কিছু আছে কিনা? বলে ওই জগতের আমার 99 ভাগ মানুষ এই জগতে কি আছে বলে। যারা অভিমান করেন, যাদের উপর কৃপা হয়েছে, তারা এই জগৎকে শূন্য করে দিয়ে সেই জগতের কথা বলে। আর মহাপ্রভু বললেন, এই জগতের কথা আমাকে বলো না, কারণ জগতের কিছুই সঙ্গে যাবে না। ওই জগতের কিছু থাকলে বলো, কারণ ওইটাই তোমার। শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহিণমে, এই কথা মহাপ্রভু নিজ মুখে বললেন। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম কবে হবে না? যখন জগৎটা তোমার মনে শূন্য হবে। জগৎ যার পূর্ণ হয়ে আছে, তার কপালে গোবিন্দ কোনোদিনই পূর্ণ হবে না। তাই অনুরোধ করব, সাধু সঙ্গে গেলে মনে যদি কিছু না করে অভয় দাও, সাধু সঙ্গ গেলে কপালে গোবিন্দের তিলক সেবা করে। কপালের তিলক থাকলে হয় কি? কপালের তিলক থাকলে রাধারানী বলেন, আহা হা হা, আমাদের গোপী পদরেণু সে দেখো কি সুন্দরভাবে কপালে দিয়েছে। যে পায়ের ধুলা কপালে দেয়, তাকে তো কৃপা করতেই হয়। যারা পায়ের ধুলা গোপীদের কপালে দেয়নি, তাদের ভাগ্যে কৃপা হবে না। বাবা আমি একটা জিনিস দেখেছি, তোমাদের আজ বলে দিয়ে যে আগে কোনোদিন বলি। আমাদের গ্রামে ওই জায়গায় জন্ডিসের একটা ওষুধ পাওয়া যায়, আমি দেখেছি। ওটা কিরম, ওই কপাল চিরে দেয়। শুনেছো? কেউ শুনেছো? তাহলে বুঝতে পারবে। শুনেছো তো? এই ওই মাস ওই জন্ডিস হলে একটা কবিরাজি ওষুধ আছে, ওই কপালটা চিরে দেয়। চিরে ওই ওষুধ আছে, ওটা দিয়ে দিলে কি হয়, কিছুদিনের মধ্যেই জন্ডিসটা সেরে যায়, একদম সবার সেরে যায়। তাহলে দেখুন মা, এই জগতে জড়িবুটিও যদি কপাল চিরে দিলে দেহের অসুখ সেরে যায়। তারপর যে ভব অসুখ, এটা সারাতে গেলে কি করতে হয়? বলে কপাল চিরার দরকার নেই, কপালে রাধারানী তিলক দিয়ে দিলে ভবরোগ সেরে যাবে। আমি শুনি, আমি শুনলাম, কিন্তু শুনলেও আমি নিজেকে পাল্টা। আপনি বলে যান, আমি কিছুই পাল্টা। আমি সাজবো, কিন্তু আমি কপালে তিলক। মহাপ্রভু কি বললেন শুনে নাও। বলে যার কপালে তিলক নেই, আমি তার মুখ দর্শন করি না। মহাপ্রভু নিয়ম, যার ঘরে হয় লক্ষ্য নাম, তার গৃহে মহাপ্রভু করে বিশ্রাম। যে করে নামমালায় লক্ষ্য নাম, তার গৃহে মহাপ্রভু করে প্রসাদ সেবন। কার ঘরে গৌর প্রসাদ পায়? তুমি শুধু বললেই হবে না, আমার গৌর এসো হে, রুখা সুখা পাও হে আমার গৌর। গৌর বলছেন, ভাই তুই লক্ষ্য নাম জপ করিস নি, তুই যতই বল আমি যাব না। হরিনাম করবি 1 লক্ষ প্রতিদিন, তাহলে আর আমাকে ডাকতে হবে না, আমি এমনি আমি পারি। তিলক দিও আর মালা কর, তাহলে কি হলে গৌরের কৃপা পাওয়া যায়, তাই না? তাহলে বলো জয় নিতা, জয় নিতা। তাই বাবা প্রার্থনা করলে ভগবানের কৃপা হয়। জগন্নাথ আমাদের জন্য বেরিয়ে এলেন। জগন্নাথের মজার গল্প আছে জানেন, বেশ সুন্দর। জগন্নাথ মন্দিরে সিংহদ্বার দিয়ে ঢুকেছো, দেখবে ঢোকার মুখে সিঁড়ির ডান দিকে একটা জগন্নাথ আছে না? সিংহদ্বার দিয়ে যখন জগন্নাথ মন্দিরে ঢুকবে, ঢোকার মুখেই দেখবে ডান দিকে জগন্নাথ আছে, আরতি হচ্ছে, দেখেছো না? জানো ওর মহিমা কি, কেন আছে?
কার জন্য আছে বল দেখি, কার জন্য? কার জন্য আছে? এই জন্য সাধুর দরকার নাকি বাবা? বলে আপনি এসছেন, আপনি তো বলবেন, এত জিজ্ঞাসা করেন কেন? না, জিজ্ঞাসা করাটা কি জানি, মনে কিছু করো না। জিজ্ঞাসা করে তো উত্তর তো দেবই, কিন্তু জিজ্ঞাসা করলে খিদেটা বাড়ে। খিদে মানে কৌতূহলটা বাড়ে, ইচ্ছে করে জানি, এটা তো জানি না, জানতে হবে। বলতে পারলো না, গুলিয়ে ফেললো। বল কি রে? আমি বলে দেবো, থাক বলবো, বলে দেবো। যবন ছিল, তার নাম রস খান। ওই বলার পরে রায় মাথা নাড়ে, হ্যাঁ এটাই ছিল আসলে, আমি ভুলে গেছি। ভুলে যা। কি নাম? যবন হলে কি হবে? কৃষ্ণ ভক্ত। মা এনার সমাধি কোথায় জানো? বৃন্দাবনে মহাবন। বৃন্দাবনে 12টি বন আছে, তার মধ্যে অন্যতম বন মহাবন। মহাবন মানে গোকুল। গোকুল মানে যেখানে বসুদেব মাথায় করে ঝুড়িতে করে নিয়ে গোপালজিকে রেখে দিয়ে গেছিলেন মা, যেখানে গোকুল সেটাই মহাবন। ওই মহাবনে গিয়ে শুধু বলবে ব্রজবাসীকে। আচ্ছা, রসখানজি বলে একজন বৈষ্ণব হয়েছে, যার শুনলাম পূর্ণ সমাধি এখানে আছে, দেখিয়ে দিবেন? আরে আরে আরে, অবশ্য আসুন 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 আসুন, আপনাকে নিয়ে যাবে ওনার পূর্ণ সমাধি। এখন প্রশ্ন, একজন যবন, তার সমাধি রাধারানী নিজের ধামে রেখেছে, বৈষ্ণবরা প্রণাম করে পরিক্রমা করে। এই এক সময় নীলাচলে, বলুন না, নীলাচলে এসেছিলেন। এবার নীলাচলে জগন্নাথ মন্দিরের নিয়ম তো জানো, সময় কম, সংক্ষেপে বলে দিই নিয়ম কি। কোনো জবনের মন্দিরে প্রবেশের অধিকার জানিস তো? ঢুকতে পারবে না, কোনো বিদেশি ঢুকতে পারবে না, কোনো অন্য জাতি অন্য ধর্মের মানুষ জগন্নাথ মন্দিরে ঢুকতে পারবে কি বলেন? তো রসখান তো যবন ছিল, কিন্তু কৃষ্ণ ভক্ত, বৃন্দাবন থেকে এসেছে, ভক্তি করে, হরিনাম করে, অশ্রু ফেলছে, জগন্নাথকে দেখার বড় ইচ্ছে। রাজপ্রাসাদ মানে সিংহদ্বারের কাছে এসে যখন জানতে পারলো যে জগন্নাথ মন্দির তো আমার প্রবেশের অধিকার নেই, কারণ আমি তো যবন, আমি তো ঢুকতে পারবো না। আর যদি ঢুকতে না পারি, তাহলে প্রভুকে দর্শন করতেও পারবো না। আমি যদি প্রভুকে দেখতেই পারবো না, তাহলে আমি কি করলাম জীবনে? প্রভু তো দয়াময় জগন্নাথ, তিনি কি আমাকে দেখা দিবেন না? কিন্তু সেবায়িতরা বললেন আপনার অধিকার নেই, আপনি যেতে পারবেন না, ফিরে যান। তো রসখান বাবা জগন্নাথের চরণে একটি অদ্ভুত কথা বলেছিলেন। এমন কথা বলেছিলেন জগন্নাথকে, প্রার্থনার কথা, যে কথাটি শুনে মাগো জগন্নাথ মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছে। ভগবান জগন্নাথ তার প্রার্থনার কথা শুনে মন্দির থেকে বেরিয়ে এসেছিলেন। তোমার প্রশ্ন রসখানজি এমনই কি বলেছিলেন, একটু বলে দিন শুনুন। তাহলে শুনুন তিনি কি বলেছিলেন। মা এগুলো বসাও না মা, বাচ্চা কাচ্চা এরা বড় হয়ে ভক্তি করবে, তোমরা শিক্ষা দিবে তবে তো, তো ওরকমই করবে। বলো প্রেম সে রাধা রানী কি জয়। রসখানজি কি বলেছিলেন খারুই গ্রামবাসী একবার শুনে নিন, আর পারলে আজকে প্রসাদ পাওয়ার পরে আমার অনুরোধ আপনাদের কাছে, এই কথাটুকু ওনার হৃদয়ে গেঁথে নিন। যে কথার জন্য জগন্নাথ মন্দির ছেড়ে আপনি দেখে আসবেন, দেখেছেন যারা বুঝতে পারছেন, মন্দিরে ঢুকার মুখেই ডান দিক। আমি তার কথা বলছি। এই জগন্নাথ এলেন কার জন্য? রসখানের জন্য। কাঁদছেন, বলে প্রভু আমি তো ভিতরে যেতে পারবো না, কিন্তু আমি তো তোমাকে না দেখেও থাকতে পারবো। তোমার অনেক মহিমা শুনেছি প্রভু, তুমি রাধারানীর প্রেমে বিগলিত হয়ে জগন্নাথ হয়েছ, তোমাকে একবার আমি দর্শন করতে পারবো না প্রভু, তুমি কি আমার জন্য আসবে? কি বলেছিলেন শুনুন। রসখানজি বলেছিলেন, প্রভু আমি একটা কথা বলে দিয়ে যাই, তুমি শোনো। ভক্তের প্রার্থনা। কি বললেন জানেন? রসখানজি বলেছিলেন, মা হে জগন্নাথ,
তুমি যদি জগতের নাথ হও তাহলে আমি তো জগতের বাইরে নয়। যে জগতের নাথ, জগতের সকলে জীবিত তার। কি গো মা? ভাতের হাঁড়িতে যতগুলি চাল পড়েছে সবই তো হাঁড়ি। আমরা চালের মতন যারা জগতে এসে পড়েছি প্রভুর কৃপায়, আমরা সবাই তো জগন্নাথী। রসখানজি বলছেন, প্রভু তুমি যদি সত্যই জগন্নাথ হও, মানে জগতের নাথ হও, তাহলে আমি তো জগতের বাইরে না। তাহলে জাতের বিচার হবে না, আমিও জগতেরই হব, তুমি জগন্নাথ। তাহলে সেই নামের দোহাই দিয়ে বলি, একবার এসে আমাকে দর্শন দাও। আর যদি হিন্দুদেরই শুধু নাথ হও, যদি শুধু তুমি হিন্দুদের নাথ হও, তাহলে আমি তো মুসলমান শরীফ, তাহলে তোমাকে আমার বলার কিছু নেই। সত্যি সেক্ষেত্রে আমার তোমাকে দর্শন করার অধিকার নেই, কারণ আমি মুসলমান। তুমি যদি হিন্দুদের নাথ হও, হিন্দু নাথ, তাহলে তুমি থেকো মন্দিরে আসতে হবে। কিন্তু তা যদি না হয় সত্যি তুমি জগন্নাথ হও, তাহলে জগতের বাইরে তো আমি নয় প্রভু। তাহলে এসে একবার, এবারে আপনারাই বলুন জগন্নাথ কি করবে, কোনটা সত্য কোনটা মিথ্যা? তিনি কি হিন্দুনাথ না তিনি জগন্নাথ? তিনি জগন্নাথ। এমন কথা রসখানজি বললেন মা। গ্রন্থ ভক্তমালিতে ব্রহ্মা নাভা গোস্বামীজি লিখছেন, এতটুকু বানিয়ে বলি না, সবাই জানেন প্রভু জগন্নাথ বললেন, আমি তো জগন্নাথ। তুহু জগন্নাথ জগতে কহায়সি জগ বাহিরে নহি মুই ছা। আমি তো জগের বাইরে নয়, তুমি তো জগন্নাথ। প্রভু আর পারলেন না। ভকত বৎসল জগন্নাথ মাগো কথিত আছে রসখানকে দর্শন দিবেন বলে মন্দির থেকে একলাই বেরিয়ে এলে, আর ঠিক ওই যেই জায়গায় দর্শন করছে ওইখানে সাক্ষাৎ মূর্তিমান হয়ে দাঁড়াবে। বলিয়ে জগন্নাথ ভগবান কি, श्री जगन्नाथ भगवान की श्री रसखान जी महाराज की जय जय श्री राधे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवे তুমি। রসখান जी प्राण भरे जगन्नाथ के दर्शन करें, की बोले भगवान पावा जाए ना। कौन कहते हैं भगवान आते नहीं, रस खान के जैसे तुम बुलाते नहीं। ताई ना बाबा, कौन कहते हैं जगन्नाथ आते नहीं, रस खान के जैसे तुम बुलाते नहीं। गर बुलाते तो जगन्नाथ आ जाते भाई, गर बुलाते तो जगन्नाथ आ जाते भाई, और आके दर्शन दे जाते तो भाई, आके तो दर्शन दे जाते भाई। कौन कहते हैं भगवान खाते नहीं, तुम सबरी माता के जैसे बैर खिलाते नहीं। कौन कहते हैं गोपाल नाचते नहीं, कौन कहते हैं गोपाल नाचते नहीं, तुम गोपियों के जैसे नचाते नहीं, तुम गोपियों के जैसे नचाते। कौन कहते हैं गोपाल सोते नहीं, कौन कहते हैं गोपाल सोते नहीं, माँ यशोदा के जैसे तुम सुलाते नहीं, माँ यशोदा के जैसे तुम सुलाते नहीं, सुलाते नहीं। छगन मगन मेरे लाल को आजा मिलिया, माँ यशोदा के जैसे सुलाता नहीं, रस खान के जैसे तुम बुलाते नहीं।
আজও যাবি, দেখে এসেছেন, সবাই দেখেছেন। জগন্নাথ বেরিয়ে এলেন, আপনি বলতে পারেন আর একটু বাকি আছে, দেখুন ভালো লাগবে। আপনার এখানে প্রশ্ন হবে, রসখানকে দর্শন দিয়ে তো আবার চলে যাবে, ওখানে থেকে গেলেন কেন? ভক্ত রসখানজি প্রাণ ভরে দর্শন করলেন, তাকে দর্শন দিয়ে আবার ওখানে থাকার কি আছে? মন্দিরে থাকলেন কেন? জগন্নাথ বলছেন, রসখানের মতন যদি আবার কেউ ডাকে, আবার তো কেউ ডাকতে পারে। ভক্তরা বললেন, প্রভু রসখানের মতন আপনাকে কেউ এইভাবে ডাকতে বলে, তবু থেকে যাই, তবু থেকে যাই। কেউ না ডাকতে পারলে হয়তো বা এসে ফিরে যেতেও পারে, তার মনে কষ্ট হতে পারে, হাই এলাম দেখতে পেলাম, তাই কিছু করতে হবে না, একটু সিংহদ্বারের থেকে একটু হেলিয়ে যদি খাঁজ করে তাকায়, তাহলে মন্দিরে না যেতে পারলো আমাকে ওখানেই দেখতে পাবে। সেই থেকে ওই জগন্নাথের নাম হয়েছে, নামটাও জেনে নিন। ওই জগন্নাথের আলাদা নাম পতিত পাবন জগন্নাথ ভগবান কি জয়। ওই জগন্নাথের নামটা জেনে নাও, পতিত পাবন। বলি পতিত পাবন জগন্নাথ ভগবান কে জয়। বলি পতিত পাবন জগন্নাথ ভগবান কি জয়। রসখানের মতন, রসখান তো পতিত নয়, মা রাধারানী নির্জন বৃন্দাবনের সমাধি। পতিত কে? পতিত আমি। পাবন কে করবে? জগন্নাথ করবে। পতিত বলি যদি দয়া না করিবে, পতিত পাবন নাম কেমনে ধরিবে। পতিত তারণ হেতু তবই অবতার, মোসম পতিত প্রভু না পাইবে। তোমার কৃপা হয়ে গেল, গৌরগোপাল মন্দিরে একটু হরিকথার সাধন হলো, আপনাদের কৃপা আশীর্বাদ। আর আজকে গৌরগোপাল মন্দিরে এই বাড়ির ছোট্ট মেয়েটি, যার নাম হচ্ছে গৌরাঙ্গী, গোপালজি কৃপা করলেন, বলে আমি তো একটু পাঠ শুনবো, আনুষাঙ্গিক মেয়েটার জন্মদিন আছে, একটু চলে আয়, খারুই গ্রামবাসীও প্রেম সাধন করবে। তা দেখুন, হ্যাঁ, একটা জন্মদিনকে উপলক্ষ করে লক্ষ্যবস্তু হরিকথা আমাদের মধ্যে গঙ্গা ধারার মতন প্রবাহিত হয়ে গেল, হলো না? এই মেয়েটির বিষয় বলি, মা, এই মেয়েটি যখন মায়ের গর্ভে ছিল